আমরা এখন সমাধান করব পৃষ্ঠা 81। উদাহরণ 6। একটি গরুর দাম x টাকা, একটি খাসির দাম y টাকা হলে 1 নাম্বার হচ্ছে 4টি গরু ও 6টি খাসির মোট দাম কত। প্রশ্নে বলছে একটি গরুর দাম x টাকা, একটি খাসির দাম y টাকা, 4টি গরু ও 6টি খাসির মোট দাম কত। একটি গরুর দাম যদি x টাকা হয় তাহলে 4টি গরুর দাম হবে 4x টাকা, এবং একটি খাসির দাম যদি y টাকা হয় তাহলে 6টি খাসির দাম হবে 6y টাকা। সমাধান: 4টি গরু ও 6টি খাসির মোট দাম 4x প্লাস 6y। যেহেতু মোট দাম চেয়েছে তাই আমরা 4x প্লাস 6y টাকা লিখব। 2 নাম্বার, 7টি গরু ও 5টি খাসির মোট দাম কত। একটি গরুর দাম যদি x টাকা হয় তাহলে 7টি গরুর দাম হবে 7x টাকা, এখানে আমরা 7x লিখেছি। এবং 5টি খাসির দাম হবে 5y মোট দাম, এই জন্য আমরা প্লাস করেছি। তাই আমরা লিখব 7টি গরু ও 5টি খাসির মোট দাম 7x প্লাস 5y টাকা। উদাহরণ 7। প্লাবন 6টি কলম ও 3টি খাতা এবং শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করে। একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা। ক, প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। প্লাবনের মোট খরচ আমাদের বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাবন 6টি কলম ও 3টি খাতা ক্রয় করেছে। একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা। তাহলে সমাধান: একটি কলমের দাম x টাকা, এখানে x টাকা দেওয়া আছে তাই আমরা লিখলাম একটি কলমের দাম x টাকা। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে আছে প্লাবন কিনেছে 6টি কলম, অতএব 6টি কলমের দাম, তাহলে একটি কলমের দাম যদি x টাকা হয় 6টি কলমের দাম 6x টাকা। আবার একটি খাতার মূল্য y টাকা এবং প্লাবন কিনেছে 3টি খাতা, তাহলে একটি খাতার দাম y টাকা আর 3টি খাতার দাম 3y টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম প্লাবন 6টি কলম কিনেছে, 6টি কলমের মূল্য 6x টাকা এবং 3টি খাতা কিনেছে, 3টি খাতার মূল্য 3y টাকা। অতএব প্লাবনের মোট খরচের বীজগণিতীয় রাশি এই 6x প্লাস 3y করব। এটা এই যে এখানে লেখা আছে 6x প্লাস 3y, এটাই হচ্ছে প্লাবনের মোট খরচের বীজগণিতীয় রাশি। খ নাম্বার, 2 জনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ প্লাবন এবং শ্রাবণ এই 2 জনের মোট খরচের পরিমাণ নির্ণয় করতে হবে। খ এর সমাধান: ক হতে প্রাপ্ত প্লাবনের মোট খরচের বীজগণিতীয় রাশি, আমরা ক নাম্বারে প্লাবনের মোট খরচের বীজগণিতীয় রাশি বের করে পেয়েছিলাম 6x প্লাস 3y, সেটা আমরা এখানে লিখব। প্লাবনের মোট খরচের বীজগণিতীয় রাশি হচ্ছে 6x প্লাস 3y। আমাদের 2 জনের মোট খরচের পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা ক নাম্বারে প্লাবনের খরচের বীজগণিতীয় রাশি পেয়েছি, কিন্তু শ্রাবণের খরচের রাশিটি আমাদের কাছে নেই, সেটা আমরা তৈরি করে নেব। আমরা দেখতে পাচ্ছি একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা। শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করেছে। তাহলে একটি কলমের দাম x টাকা হলে 4টি কলমের দাম হবে 4x টাকা। যেহেতু শ্রাবণ 4টি কলম কিনেছে তাই আমরা 4টি কলমের দাম বের করব। শ্রাবণ আবার 5টি খাতাও ক্রয় করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি খাতার মূল্য y টাকা, আবার একটি খাতার দাম y টাকা, অতএব 5টি খাতার দাম 5y টাকা। অতএব শ্রাবণের মোট খরচের বীজগণিতীয় রাশি, শ্রাবণ যেহেতু 4টি কলম এবং 5টি খাতা কিনেছে তাই আমরা লিখব 4x প্লাস 5y। সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। আমরা যেহেতু শ্রাবণ এবং প্লাবনের মোট খরচের পরিমাণ নির্ণয় করব, তাই শ্রাবণের যে খরচটা ছিল 6x প্লাস 3y এবং প্লাবনের খরচটা আমরা পেয়েছি 4x প্লাস 5y, এই দুটি রাশিকে আমরা নিচে নিচে লিখে ফেলব। লেখার পর আমরা যোগ করে ফেলব। যোগ করলে আমরা পাই 10x প্লাস 8y। 2 জনের মোট খরচের পরিমাণ 10x প্লাস 8y টাকা। গ নাম্বার,
যদি x সমান 15 হয় এবং y সমান 25 হয় তবে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো। এবার আমাদের প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করতে হবে যদি x সমান 15 এবং y সমান 25 হয়। গ নাম্বার সমাধান। আমরা দেখেছি প্রশ্নে দেওয়া আছে x সমান 15 টাকা এবং y সমান 25 টাকা। তাহলে প্লাবনের মোট খরচের পরিমাণ হবে, আমরা ক নাম্বার থেকে পেয়েছি প্লাবনের মোট খরচের বীজগণিতীয় রাশি ছিল 6x + 3y। আমরা লিখব প্লাবনের মোট খরচের পরিমাণ সমান 6x + 3y। এখন এই x এর মান যদি 15 হয়ে থাকে তাহলে আমরা 6 এবং x যেহেতু গুণ অবস্থায় আছে তাই 6 × 15 লিখব, প্লাস এখানে প্লাস আছে আমরা প্লাস দেব, এবং y এর মান যদি 25 হয় তাহলে আমরা এখানে দেখছি y এবং 3 গুণ অবস্থায় আছে তাই আমরা 3 × 25 লিখব সমান 6 এবং 15 গুণ করলে আমরা পাই 90 এবং 3 আর 25 গুণ করলে আমরা পাই 75। তাই আমরা লিখব 90 + 75 টাকা। 90 + 75 করলে আমরা পাই 165 টাকা। তাহলে আমরা প্লাবনের মোট খরচের পরিমাণ পেলাম 165 টাকা। এটা হচ্ছে প্লাবনের মোট খরচের পরিমাণ। এবার আমরা বের করব শ্রাবণের মোট খরচের পরিমাণ। খ নাম্বারে আমরা পেয়েছিলাম শ্রাবণের মোট খরচের বীজগণিতীয় রাশিটি হচ্ছে 4x + 5y। আমরা যেহেতু এখানে শ্রাবণের মোট খরচের পরিমাণ বের করব তাই শ্রাবণের মোট খরচের পরিমাণ বের করার জন্য আমরা খ নাম্বারে শ্রাবণের মোট খরচের যে বীজগণিতীয় রাশিটি পেয়েছিলাম সেটি হচ্ছে 4x + 5y, সেটাই আমরা এখানে লিখব। এবং এই x এর মান যেহেতু এখানে দেওয়া আছে x সমান 15, x এর মান যদি 15 হয় তাহলে আমরা দেখছি 4 এবং x এখানে গুণ অবস্থায় আছে তাই আমরা নিচের লাইনে লিখব 4 × 15। এখানে প্লাস সাইন আছে আমরা প্লাস সাইন দিয়ে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 5y, এখানে 5 এবং y গুণ অবস্থায় আছে এবং y এর মান দেওয়া আছে 25। তাহলে আমরা নিচের লাইনে লিখব 5 × 25 টাকা। 4 এবং 15 গুণ করলে আমরা পাই 60 এবং 5 আর 25 গুণ করলে আমরা পাই 125। তাই আমরা লিখব 60 + 125 টাকা। 125 এর সাথে 60 যোগ করলে আমরা পাই 185 টাকা। প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত। প্লাবনের খরচের পরিমাণ ছিল 165, তাই আমরা লিখব প্রথমে প্লাবনের খরচের টাকাটি লিখব 165, যেহেতু অনুপাত চেয়েছে তাই 165 = 185, এটা হচ্ছে শ্রাবণের খরচের টাকা। 165 = 185। এই ইষ্ট অর্থ অনুপাত করার সময় সংখ্যা দুইটিকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যা দিয়ে উভয় সংখ্যায় বিভাজ্য, মানে এমন একটি সংখ্যা দিয়ে এই সংখ্যা দুইটিকে ভাগ করব যে সংখ্যাটি দিয়ে 165 এবং 185 দুইটি সংখ্যায় নিঃশেষে বিভাজ্য হবে। আমরা যদি 5 দিয়ে 165 এই 165 কে ভাগ করি তাহলে উত্তর আসবে 33 এবং কোনো ভাগশেষ থাকবে না, এবং 5 দিয়ে 185 কে ভাগ করলে উত্তর আসবে, ভাগফল আসবে 37 এবং কোনো ভাগশেষ থাকবে না। তাই আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে আমরা এই দুটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারি। আমরা 5 দিয়ে এই দুটি সংখ্যাকে ভাগ করে পেলাম 33:37। আমরা লক্ষ্য করব যে কোনো সংখ্যা শেষে যদি 5 থাকে অথবা 0 থাকে তাহলে ওই সংখ্যাটি 5 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। আমরা দেখছি এখানে দুটি সংখ্যার শেষে 5 আছে, তাই 5 দিয়ে আমরা দুটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পেরেছি। আমরা উত্তর পেলাম 33:37। এবার আমরা কাজের অংশ সমাধান করব। কাজের 1, সহগ নির্ণয় করো। আমাদের
ক, খ, গ, ঘ এগুলোর সহগ নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকে ওই রাশির সাংখ্যিক সহগ বলা হয়। আমরা এখানে দেখছি এক্স হচ্ছে একটি চলক এবং এক্স এর সাথে গুণ অবস্থায় অবস্থান করছে 6 একটি সংখ্যা, তাহলে এই এক্স এর সাংখ্যিক সহগ হচ্ছে 6। সমাধান, যেহেতু এক্স এর সাংখ্যিক সহগ এখানে আমরা 6 পেয়েছি, তাই লিখব এখানে এক্স এর সহগ হলো 6। এবার আমরা 5xy, এখানে দেখতে পাচ্ছি xy হচ্ছে চলক আর এর সহগ 5, তাই এখানে আমরা সমাধানে লিখব এখানে xy এর সহগ হলো 5, আমরা সেটাই লিখেছি। xyz এর সহগ বের করতে হবে। এখানে কোনো সংখ্যা দৃশ্যমান নেই, আমরা দেখছি যে xyz এর সাথে এখানে কোনো সংখ্যা দৃশ্যমান নেই, এখানে যেমন 5 আছে কিন্তু এখানে কোনো সংখ্যা দৃশ্যমান নেই। এরকম থাকলে আমরা ধরে নেব যে এই xyz এর সাথে গুণ অবস্থায় একটি 1 আছে, তাই এখানে সহগ হলো 1। ঘ, -1/2y, এখানে y এর সহগ হলো এই -1/2, তাই আমরা লিখব এখানে y এর সহগ হলো -1/2। 2, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা ও একটি রাবারের দাম z টাকা হলে ক, 3টি খাতা ও 5টি রাবারের মোট দাম কত? একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 3টি খাতার দাম হবে 3x, আর একটি রাবারের দাম যদি z টাকা হয় তাহলে 5টি রাবারের দাম হবে 5z। সমাধান, তাই আমরা লিখব 3টি খাতা ও 5টি রাবারের মোট দাম 3x + 5z টাকা। খ নাম্বার, 4টি খাতা, 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 4টি খাতার দাম 4x, একটি পেন্সিলের দাম যদি y টাকা হয় তাহলে 2টি পেন্সিলের দাম হবে 2y, এবং একটি রাবারের দাম যদি হয় z টাকা তাহলে 3টি রাবারের দাম হবে 3z। ক্ষয়ের সমাধান, 4টি খাতা, 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম হবে 4x + 2y + 3z টাকা। গ নাম্বার, 6টি খাতা ও 9টি পেন্সিলের মোট দাম কত? একটি খাতার দাম যদি হয় x টাকা তাহলে 6টি খাতার দাম হবে 6x, এবং একটি পেন্সিলের দাম যদি হয় y টাকা তাহলে 9টি পেন্সিলের দাম হবে 9y। গ এর সমাধান, আমরা এইভাবে লিখব 6টি খাতা ও 9টি পেন্সিলের মোট দাম 6x + 9y টাকা। কাজের 3 নাম্বার, সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগণিতীয় রাশি লেখো। আমাদের সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগণিতীয় রাশি লিখতে হবে। মনে করি আমরা দোকানে গিয়ে 3টি কলম কিনলাম, কিন্তু কলমের দাম আমরা জানি না। গণিতে আমরা এই অজানা দামকে একটি অক্ষর দিয়ে ধরি, যেমন x। আমরা মনে করি যে একটি কলমের দাম x টাকা, তাহলে একটি কলমের দাম যদি x টাকা হয় 3টি কলমের দাম হবে 3x। এখানে এই xই হচ্ছে চলক এবং এই চলকের সাথে যে সংখ্যাটি আছে 3 এটা হলো সহগ, এবং এই 3 হচ্ছে সাংখ্যিক সহগ, কারণ 3 হচ্ছে একটি সংখ্যা। 3 যদি অক্ষর হতো তাহলে 3 হতো আক্ষরিক সহগ। আমাদের বলেছে সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগণিতীয় রাশি লিখতে, তাহলে আমরা এখন সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগণিতীয় রাশি লিখে ফেলি। 3 এর সমাধান, সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটি বীজগণিতীয় রাশি নিচে লেখা হলো। একটি হচ্ছে 4a, এখানে a চলক এবং 4 হচ্ছে সাংখ্যিক সহগ। 7xy, এখানে xy হচ্ছে চলক এবং 7 হচ্ছে xy এর সাংখ্যিক সহগ। -3p, এখানে p হচ্ছে চলক এবং -3 হচ্ছে সহগ। 2/3m, এখানে m হচ্ছে চলক এবং 2/3 হলো সহগ।
ক্লাস 6 ম্যাথ, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনীর সমাধান প্লেলিস্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে। লিঙ্কগুলোতে ক্লিক করে প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনীর সমাধান দেখে নিতে পারেন। এবং যারা প্রতিটি অনুশীলনীর হ্যান্ডনোট পেতে চান তারা সরাসরি আমাদের চ্যানেলে পোস্ট বা কমিউনিটি অপশনটি চেক করুন।